হ্যালো এভরিওয়ান। সো বেসিক্যালি আমি আমার বাইক যেটা আছে, বাইকটা আমার বাড়িতে থাকে, আমি কাজের সূত্রে কলকাতা থাকি। এই ক্ষেত্রে আমি 2 সপ্তাহ পর একবার করে বাড়ি আসি। তো আমি আমার বাইকটাকে বেসিক্যালি কীভাবে মেনটেন করি সেটাই আজকে ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। দেখুন, আমার বাড়িতে যারা থাকে তাদেরকে দিয়ে অ্যাটলিস্ট আমি বাইক সপ্তাহে 2বার স্টার্ট করাই, 2 দিন 3 দিনের ফ্রিকুয়েন্সি রেখে। আর আমি যখন নর্মালি বাড়ি চলে আসি সেই সময় আমি বাড়িতে এসে ফার্স্ট যেটা করি, বাইকটাকে অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস স্টার্ট দিয়ে রাখি, দেন আমি আমার রাইডটাকে স্টার্ট করি। নাম্বার 1 আমি বলে দিই, যখন আমি বাইকটা অন করি তখন আমি চাবিটা লাগাই, চাবিটা লাগিয়ে চাবিটা অন করে যে কিল সুইচ থাকে সেটাকে অন করি, সেটাকে অন করে অ্যাটলিস্ট 5 to 6 সেকেন্ড সময় দিই, তারপরে আমি বাইকেরটা স্টার্ট করি। এইবার এই যে প্রসেসটা আছে এটা ফলো করলে কি হয় দেখুন, বাইকটা যখন লং মানে 4-5 দিনের জন্য ইঞ্জিনটা থাকে তখন কী হয়, ইঞ্জিনের ভিতর যে ইঞ্জিন অয়েলটা থাকে সেটা একদম নিচে চলে আসে। তো আমি যখন ওটাকে স্টার্ট করব তখন যে মুভিং পার্টসগুলো আছে সেগুলো কী করবে, ইঞ্জিন অয়েল যেটা আছে সেটাকে স্প্রেড করবে আপনার ওই মুভিং পার্টসগুলোতে, ভালো করে গ্রিসিং করে দেবে। এটা হলে পরে তারপরে আপনি যখন স্টার্ট করবেন বাইক, তখন কিন্তু আপনার ইঞ্জিন সিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনি যদি 2 সপ্তাহ 3 সপ্তাহ পর বাড়িতে এসে বাইক চালান, এক্ষেত্রে সবথেকে বেশি যে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে বাইকের ব্যাটারিটা বসে যায়। আর এই ব্যাটারিটা যাতে ঠিকঠাক করে মেনটেন থাকে সেটার জন্য অ্যাটলিস্ট সপ্তাহে 2বার করে বাইক স্টার্ট দেওয়ার প্রয়োজন আছে। তো এই যে পদ্ধতি আছে, এই পদ্ধতিটা যদি আপনি ফলো করেন, আর একটা জিনিস বলে দিই, বাইক আপনি যখন স্টার্ট করছেন তখন আপনি ভালো করে দেখে নেবেন যে বাইকের কোনো আনইভেন কোথাও সাউন্ড আসছে কি না, বাইকের কোনো এক্সটার্নাল কোনো রকম কোনো ড্যামেজ হলো কি না, এই জিনিসগুলো চেক করবেন। তাহলে কিন্তু আপনার বাইক যেটা আছে এটা প্রপারলি কিন্তু আপনি মেনটেন করতে পারবেন। তো এইভাবে বেসিক্যালি আমি বাইকে স্টার্টিং করি, আর এইভাবেই কিন্তু বাইকটাকে আমি মেনটেন রাখি। আর এই পদ্ধতিটা আপনি অবলম্বন করতে পারেন যদি আপনি কাজের সূত্রে বাইরে থাকেন, দেখবেন আশা করি আপনার বাইকে ইঞ্জিন সিজ হয়ে যাওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা হবে না। থ্যাংক ইউ এভরিওয়ান।